আসসালামু আলাইকুম। আজ দেখাবো খেজুরের বরফি। তো তার জন্য আমি কেনা খেজুর ধুয়ে রেখেছি এবং পানিটা ছাড়া পর্যন্ত ওয়েট করেছি। এখন আমি খেজুরের যে বিচিটা থাকে ওইগুলো ফেলে দেব। খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা ত্বককে হেলদি রাখে। আর যাদের শরীরে আয়রনের অভাব রয়েছে তারা প্রতিদিন খেজুর সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রতিদিন খেজুর এবং ড্রাই ফ্রুটস খাওয়াটা খুবই দরকার। তো এই বরফিতে খেজুর, ড্রাই ফ্রুটস সব কিছুই একসাথে করা হয়েছে, যার কারণে আপনি একটা বরফিতেই সব উপাদান পেয়ে যাচ্ছেন। বিচিগুলো ফেলে এখন আমি খেজুরগুলো ব্লেন্ড করে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে কোনো পানি অ্যাড করা যাবে না, শুধুমাত্র খেজুরগুলোই ব্লেন্ড করতে হবে। আমি 3 বার ব্লেন্ড করেছি যাতে খেজুরের এই পেস্টটা একদম স্মুথ হয়। এখন আমি একটা প্যানে অল্প করে ঘি নেব। 1 চামচ ঘি নিলেই হবে। এটা নির্ভর করে আপনার ড্রাই ফ্রুটসের পরিমাণের উপর। তো আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র চীনা বাদাম দিয়েও করতে পারেন, কারণ এটা বাংলাদেশে একটু সহজলভ্য। বা চাইলে আরও বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন। তো এখানে আমি বাদামের সাথে কিশমিশও নিয়েছি। কিশমিশটা চাইলে আপনার খেজুরের সঙ্গে ব্লেন্ড করে দিতে পারেন অথবা বাদামের সাথে ভেজে দিতে পারেন। তো ঘি দিয়ে বাদামগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তো এখন আমি আরেকটা বড় প্যানে ঘি নিলাম, আবার 1 চামচ বা তার থেকে একটু বেশি। তারপর ভেজে রাখা বাদামগুলো খেজুরের পেস্টের সাথে মিক্স করে নেব। এরপর খেজুরের পেস্টটাকে আমি এই ঘির সাথে একটু নেড়ে চেড়ে নেব। এই কাজটা আপনারা স্প্যাচুলা দিয়ে করবেন, তাহলে খুব সুন্দর করে জিনিসটা মিশ্রণ করা যাবে। তো আমার মেশানো শেষ, এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হওয়ার পর খেজুরের এই পেস্টটাকে আমি একটা ফয়েল পেপারে রোলের মতো করে পেঁচিয়ে নেব। আপনারা চাইলে এটা একটা স্টিলের বাটিতে বা জার বক্সে এটা 4 কোনা করে বরফি আকারেও কেটে নিতে পারেন। এই কাজটা করার সময় হাতে তেল বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে খেজুরের পেস্টটা হাতে লেগে আঠালো হয়ে যাবে না। এখন ফয়েল পেপারে পেঁচিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ভালো করে জমাট বেঁধে গেলে এটা সুন্দর করে কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে পরিবেশন করবেন মজার বরফি। আর এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তো সামনে যেহেতু রমজান, আমরা যদি খেজুর এমনি না খেয়ে এইভাবে বরফি বানিয়ে খাই, সাথে তো ড্রাই ফ্রুটস আছেই, তাহলে কিন্তু এর পুষ্টিমান অনেক গুণ বেড়ে যাবে। তো এটা বাসায় অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।